সূরা মুলকের শেষাংশে 8, 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা বলবে, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, ও জাহান্নামীরা, তোমাদের কাছে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে কোনো ভীতি প্রদর্শনকারী কি আসে নাই? তোমাদেরকে জাহান্নামের ভয় কেউ কি দেখায় নাই? জাহান্নামের কাহিনী কেউ কি শোনায় নাই? তোমরা আজকে জাহান্নামে আসলা, জাহান্নামের দারওয়ান হয়ে তোমাদেরকে প্রশ্ন করতেছি, বলো আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের সামনে কি খতিব সাহেব বয়ান করে নাই? তোমাদের সামনে উলামায়ে কেরামকে নসিহত করে নাই? তোমাদের সামনে ওয়াজ মাহফিলের মাধ্যমে জাহান্নামের ভয় কি দেখানো হয় নাই? এই প্রশ্ন করবে কে বলেন? জাহান্নামের ফেরেশতা প্রশ্ন করবে। ওই সময় জাহান্নামীরা জাহান্নাম থেকে উত্তর দিবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমাদের সামনে ওয়াজের আয়োজন করে আমাদেরকে জাহান্নামের ভয় দেখানো হয়েছিল। ক্বাদ জাআনা নাযীর, আমাদেরকে জাহান্নামের ভয় দেখানো হয়েছে, জান্নাতের কথা বলা হয়েছে, আল্লাহর আযাবের শাস্তির কথা আমাদেরকে বলা হয়েছে। আমরা শুনছি, মাইকের আওয়াজ পাইছি, কিন্তু মাহফিলে বসি নাই। বসলেও হয়তো বা দিলের কান দিয়ে কথাগুলো শুনি নাই, আমলের নিয়তে আমরা শুনি নাই। ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই', ওই সময় আমরা বুঝি নাই, বুঝেও না বুঝার ভান ধরেছিলাম। ওই সময় আমরা বুঝি নাই, অস্বীকার করেছি, আমল করতে পারি নাই। আমল না কইরা পক্ষান্তরে আমরা অস্বীকার করেছি, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই', আমরা মনে করছিলাম এটা তো আমাদের কাজ না। জাহান্নামের ভয় শুধু তারাই করবে যারা হক্কানি আলেমদের দরবারে গিয়া পড়ে থাকে। জাহান্নামের ভয় শুধু ইমাম সাহেব করবে, মসজিদের মুয়াজ্জিন করবে। জাহান্নামের ভয় শুধু পীরের মুরিদরা করবে। জাহান্নামের ভয় শুধু নামাজিরা করবে। জাহান্নামের ভয় শুধুমাত্র তাবলীগী সাথী ভাইয়েরাই করবে, আমাদের কোনো কাজ না। আমরা এরকম মনে করছিলাম, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছে। ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই' ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আফসোস করে জাহান্নামের দারোয়ানরা বলবে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, কতই না বড় ভুলটা তোমরা করছো, দুনিয়াতে বুঝো না। আফসোস করে বলবে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সেদিন বলবে, আহা لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সেদিন উলামায়ে কেরাম যা আমাদেরকে বুঝিয়েছিলেন, ওয়াজের মাধ্যমে, খুতবার মাধ্যমে, দাওয়াত তাবলীগের মেহনতের মাধ্যমে, হক্কানি আলেমদের বুজুর্গদের দরবারে ডাকার মাধ্যমে, লাউ কুন্না নাসমাউ, জাহান্নাম থেকে জাহান্নামের এই কথাই বলবে, লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম, আও নাকিলু, আর যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা জাহান্নামে আসা লাগতো না, জাহান্নামে লাগতো না। আজকে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতেন না। বলেন এই কথাগুলো কে বলবে? জাহান্নামীরা বলবে। কে বলবে বলেন? জাহান্নামীরা। কোথায় গিয়ে বলবে? জাহান্নামে গিয়ে বলবে। দারোয়ানের সাথে কথা বলতে থাকে, আরে তোমরা জাহান্নামে আসলে কেন, কি করছো তুমি, আজকে কি সমস্যা ছিল তোমাদের বলো। তখন তারা ফটফট করে সব বলতে থাকবে,
লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমি যে কথাগুলো বলছি কোরআনের আয়াত, সূরা মুলকের 9, 10, 11, 8, 9, 10 নম্বর আয়াত। দেখবেন খুলে তরজমা, জাহান্নামের এই শব্দগুলো সেটা উচ্চারণ করবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। কাকুতি মিনতি করে চিৎকার করে কানবার বলবে, হায় যদি সেদিন কথাগুলো শুনতাম, দিনের কান দিয়ে শুনতাম, আমার নিয়ত শুনতাম আর আমল করতাম, তাই আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হইতো না।